আজকে আমরা কথা বলবো পিসির হার্ট অর্থাৎ মাদারবোর্ড নিয়ে। 2025-এ কোন মাদারবোর্ডটা কিনবেন, কি কি ফ্যাক্টরস এবং অ্যাসপেক্টগুলো দেখে কিনবেন সেগুলোই জানাবো এই ভিডিওতে। মাদারবোর্ড কিন্তু আপনার পিসির ফাউন্ডেশন। এখানে কিন্তু আপনার পিসির সব কম্পোনেন্ট কানেক্ট হয়। ভুল মাদারবোর্ড মানে পারফরমেন্সও লস, আপনার আপগ্রেডও সমস্যা। ইন্টেলের LJ1851 অথবা AMDর AM5 মোর ফাস্টার মেমোরি, সেই সাথে আপনার আরও বেশি PCI গ্রাফিক্স কার্ড অথবা স্টোরেজ সাপোর্ট করবে। ফর্ম ফ্যাক্টরগুলো কিন্তু আপনার অবশ্যই মাদারবোর্ড সিলেকশনে নজর রাখতে হবে। যেমন আপনার ATXটি বেসিক্যালি একটা ফুল ফিচার এবং এটা কিন্তু আপনার গেমার্স এবং ক্রিয়েটার্সদের জন্য। এবার আসবে মাইক্রো ATX, যেটা কিন্তু আপনার ব্যালেন্স মিড রেঞ্জ বিল্ডের জন্য। লাস্ট হচ্ছে মিনি ITX, এটা কিন্তু আপনার কম্প্যাক্ট SAA PC এর জন্য। চিপসেট মানেই কিন্তু ব্রেন অফ বোর্ড, এবং ব্রেন অফ বোর্ড আপনার সিলেকশনের ক্ষেত্রে ইন্টেলের Z890 অথবা AMDর X870 চিপসেটটি আপনার জন্য খুবই দারুণ চয়েস হবে। র্যাম এবং স্টোরেজ হচ্ছে আপনার মাদারবোর্ডের স্পিড মাস্টার। আপনি যদি DDR5 এর 6400 মেগাহার্টজের র্যাম অথবা এর বেশি মেগাহার্টজের র্যাম যদি আপনি চয়েস করেন, আপনার জন্য হবে বেস্ট চয়েস। মাদারবোর্ডে যদি 4টা স্লট থাকে তাহলে তো আপনি ভবিষ্যতে আরো আপডেট করতে পারবেন। দ্যাট মিনস যুগের সাথে তাল মিলানো হয়ে গেল। প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটি বেশি বাস স্পিড সাপোর্ট করবে সেই মাদারবোর্ডটি কিন্তু আপনার প্রায়োরিটি লিস্টে থাকাটা খুবই জরুরি। Zen 4 অথবা 5 SSD সাপোর্টেড মাদারবোর্ডটি নিতে পারলে কিন্তু আপনার জন্য জোস হবে, কারণ এতে আপনি হাই ট্রান্সফার স্পিডের একটা মজা পাবেন। হাই এন্ড CPU যেমন Core i9 অথবা Ryzen 9 যদি আপনি চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 12+ ফেজের VRMটা চুজ করতে হবে, আদারওয়াইজ আপনার পারফরমেন্স কিন্তু ভালো হবে না। সেই সাথে আপনার VRM-এ যদি 4টা হেডার থাকে, সেক্ষেত্রে আপনার কাস্টম কুলিংয়েও কিন্তু সুবিধা হবে। মাদারবোর্ডটিতে ওয়াইফাই 40 Gbps স্পিড, সেই সাথে ব্লুটুথ 4.5 থাকলে কিন্তু পারফেক্ট। মাদারবোর্ডটিতে পোর্ট অপশন যদি কিছুটা বেশি থাকে তাহলে কিন্তু সবার জন্যই ভালো হবে। এক্ষেত্রে আপনার USB 4, থান্ডারবোল্ট 4, HDMI 2.1 অথবা 2.5 এর লেন যদি থাকে তাহলে সবার জন্য কিন্তু খুবই সুবিধা হবে। আপনার বাজেট যদি 15 থেকে 20,000-এর মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি গিগাবাইট ব্র্যান্ডের AMD B850 অথবা ইন্টেলের B760 মাদারবোর্ডটি চয়েস করতে পারেন। আপনার বাজেট যদি আর একটু বেশি হয়, সাপোজ ধরেন 25,000 থেকে 35,000 টাকা, তাহলে আপনি কোনটা চুজ করবেন? সেক্ষেত্রে আমি সাজেশন দিব আপনি গিগাবাইট ব্র্যান্ডের AMDর আপনি B650 ATX ইগলটা চুজ করতে পারেন, অথবা ইন্টেলের আপনার Z790টা চুজ করতে পারেন। আপনার বাজেট যদি 40,000 অথবা এরও উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গিগাবাইট ব্র্যান্ডের AMDর ক্ষেত্রে X870 অরস মাস্টার অথবা ইন্টেলের Z890 অরস মাস্টারটা চুজ করতে পারেন। মাদারবোর্ড সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু কমন ভুল হয়, যেগুলো কিনা আমাদের অ্যাভয়েড করা উচিত। এক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা বলতে পারি সেটা হচ্ছে স্লট বুকিং। স্লট বুকিংয়ের ক্ষেত্রে কি হয়, আমরা যদি জিপিইউ খুব বড় নয় তাহলে বাকি যে স্লটগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে এগুলো কিন্তু ঢেকে যায়, সেক্ষেত্রে আমরা ওই স্লটগুলো কিন্তু ইউজ করতে পারি না। Ryzen 9000 সিরিজে অথবা ইন্টেলের 1510-এ বায়োস আপডেট হয় কিনা কিংবা ভবিষ্যতে হবে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। মাদারবোর্ড কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস আপনি মাদারবোর্ড কিনলেন, 1 বছর চালালেন, 2 বছর চালালেন, দেন চেঞ্জ করে ফেললেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তো অবশ্যই মাদারবোর্ড যখন আপনি কিনবেন বা সিলেক্ট করবেন, এটা যাতে ইন ফিউচার আপডেট করা যায় অথবা এটার পারফরমেন্সে যাতে আরও আপডেটিং করা যায়, সেটা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে মাদারবোর্ডটা চুজ করতে হবে। এরকম মজাদার টিপস রিলেটেড ভিডিও কিন্তু আরও সামনে আসতেছে। অতএব এইসব টিপস রিলেটেড ভিডিও সম্পর্কে আপডেট থাকতে আমাদের এর্নার লিমিটেডের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আমাদের এর্নার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে আমাদের সাথে আপডেটেড থাকুন।